আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি হাতে পেয়ে গেছি আমার নতুন পার্সেল। এটার জন্য আমি বেশ খুশি ছিলাম। আসলে আমি অনেক দিন ধরে একটা জিনিস অর্ডার করেছিলাম, যেটা অ্যাট লাস্ট হাতে পাইছি। খুব আহামরি যে খুব বেশি ভালো বা খুব বেশি কিছু একটা হবে, বাট ওরকম কিছুই না। আমি আমার প্রয়োজনে একটা জিনিস অর্ডার করেছিলাম, যেটা আমি অনেক দিন ধরে দারাজে দেখছিলাম। তো যাই হোক, ওটা অর্ডার করার পরেই তো আজকে হাতে পেয়ে গেছি। হাতে পাওয়ার পরে আমার তো খুশির সীমা নাই ভাই। আমি জাস্ট কোনো রকমের তাড়াতাড়ি বক্সগুলো খোলার চেষ্টা করতেছি। আমি হাতে কেচি নিতেও ভুলে গেছি, হাত দিয়েই বক্স খোলার চেষ্টা করতেছিলাম। আসলে এতটা বেশি এক্সাইটেড ছিলাম। যাই হোক, আমার বক্স খোলাও শেষ। এই তো আমি যা অর্ডার করেছিলাম তা হচ্ছে এই অঞ্জলি চপার, আর তার সাথে একটা হচ্ছে লাইটার অর্ডার করেছিলাম। লাইটার হচ্ছে বাসায় দরকার ছিল। তো অঞ্জলি চপারটা না আমি আসলে অনেক দিন ধরে দেখতেছিলাম যে সবাই দেখা যাচ্ছে পেঁয়াজ কুটছে, অনেক ছোট ছোট কুচি কুচি করে সব কিছু কাটাকাটি করা যায়। আমার না পেঁয়াজ কাটাকাটি অনেক ঝামেলা মনে হয়। তো এই অঞ্জলি চপারটা আমি ইউজ করব পেঁয়াজ কাটার জন্য। আমি আসলে ইউটিউবে দেখেছিলাম, আসলে এটার ভিতর থেকে এটা কী বের হয়েছে আমি এটা ফার্স্টে বুঝি নাই। তো বক্স এটা অনেক দিন পর হাতে পেয়ে তো বেশ ভালোই লাগলো। এরপর অঞ্জলি চপারটা দেখে আমার খুশির সীমা আর রইল না। অঞ্জলি চপার, আমি অ্যাট লাস্ট অঞ্জলি চপারটা পেয়ে গেছি। এটা ট্রাই করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো এখনই। আমি লাইটারটাও বেশ, এটা হচ্ছে আমি টিভিতে দেখলাম। আগে নর্মালি বাসা হচ্ছে গ্যাস লাইট ইউজ করা হয়, তো আমি এটা হচ্ছে টিভিতে নাটকে যেমন ঠুসঠাস করে চুলা জ্বালায় ফেলে, তো ওটা দেখে আমি ভাবলাম যে এটা অর্ডার করি, আম্মুর জন্য খুব সুবিধা হবে। তো এইটা আর এই চপাটা অর্ডার করেছিলাম। দুইটাই মেইনলি আজকে অর্ডার ছিল আমার। তো দুইটাই ভালোভাবেই হাতে পেয়েছি আমি। এরপর শুরু করছি আমি আমার পেঁয়াজ ছোটো ছোটো করে কাটছি। এরপর হচ্ছে চপারটার ভিতরে দিয়ে দেবো। চপারটা হচ্ছে জাস্ট প্লাস্টিকের আর ভেতরে দুটো জাস্ট ব্লেড ছিল, আর তাছাড়া তেমন কিছুই না। আমি অল্প একটু পেঁয়াজ কাটছি, কারণ কি মানে আরও বেশি নেওয়া উচিত ছিল, পরে বুঝছি। বাট আমি অল্প একটু দিয়ে আগে ট্রাই করলাম, যে যদি আবার পরে উল্টাপাল্টা কিছু হয়। তো ট্রাই করার পরে দেখলাম যে ভালোই পেঁয়াজ অল্প একটু নিছি, তো যার কারণে কাটতে একটু সমস্যা হয়েছে। বাট তাছাড়া সব ঠিকঠাকই ছিল। পেঁয়াজ কিন্তু কাটে, এটা দিয়ে আসলে পেঁয়াজ কুচি করা যায়। আমি না খুবই খুশি, কারণ কি পেঁয়াজ কুচি করতে গেলে আমার চোখ দিয়ে পানির উপর পানি পড়তেই থাকে। এখন আমার আর ওই পানি ঝরানো লাগবে না চোখে। অ্যাট লাস্ট আমি আমার চপার পেয়ে গেছি। যাই হোক, চপারটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচি করা গেছে। এরপর না আমি ভাবলাম যে অন্য একটা কিছু করে দেখবো এবার। পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে কুচি করা গেছে। আমি যদি আরেকটু বেশি দিতাম আরও ভালো হতো। তো যেমন কুচি করা গেছে অতটুকু দিয়ে ভালোই কিছু না কিছু করা যাবে। এরপর আমি হচ্ছে টমেটো নিয়ে ভাবলাম যে টমেটো কুচি করা যায় কিনা তা দেখি। এরপরে যখন টমেটো কুচি করতে গেছি, আর সিরিয়াসলি আমি না এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি টমেটো কুচি যে করতে গেছি আসলে অল্প কিছু এটাতে করা যাবে না, হালকা পাতলা একটু বেশি কিছু হলে ভালো করে ওটা মেশিনটা যেহেতু টানা লাগে, টেনে ঠিক মতো ইউজ করা যায়। তো আমি আসলে কম জিনিসপাতি দিয়ে পরীক্ষা করতেছি, তো একটু সমস্যা হয়েছে। বাট তাও কুচি ভালো মতো করাই গেছে। এরপর আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। অনেকক্ষণ মেশিনটা টানার পরে এরপরে আমি যখন দেখি পেঁয়াজ বলে রসুন কুচি হয়েছে কিনা, দেখি যে ভালোই রসুন কুচি হয়েছে। রসুনগুলো একেবারে সস হয়ে গেছে। যদিও মানে আমি যদি আরও কিছু টমেটো ইউজ করতাম তাহলে হয়তো বা ভালো করে কুচি করা যেত। তাও যেমন হয়েছে আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে।